Assalamu alaikum to all. Once again, most welcome Universal Academy, Rangpur. Today's topic is the transformation of sentences. So dear student, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় অংশটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যেই অংশটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অংশ, অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। সো ডিয়ার স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের কাছে এগুলো একটু দুর্বোধ্যসাধ্য। আমি মনে করব যে না, আসলে আমরা যদি সঠিক ফরম্যাটে শিখি সেক্ষেত্রে আমরা ইজিলি সলভ আউট করতে পারবো অ্যাফার্মেটিভ টু ইন্ট্রোগেটিভ অর ইন্ট্রোগেটিভ টু অ্যাফার্মেটিভ, যে ক্ষেত্রেই আসুক না কেন ডিয়ার স্টুডেন্ট। আমি এইখানে যখন ভেরি ইম্পর্টেন্ট রুলসগুলো সম্বন্ধে বলবো, আপনারা নোট আউট করে নেবেন এবং এগুলো আত্মস্থ করলে দেখা যাবে যে বোর্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমন পড়ে যাবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো বিফোর চেঞ্জিং দ্যাট উই হ্যাভ আ নলেজ অ্যাবাউট অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ আমাদের থাকতেই হবে ডিয়ার স্টুডেন্ট। সো অ্যাসার্টিভ কি? যেই সেন্টেন্সটি সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং বিবৃতিমূলক, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? যেই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়ে শেষে ইন্ট্রোগেশন সিম্বল থাকে, সেক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলবে। সো ডিয়ার স্টুডেন্ট, এই ক্ষেত্রে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথম যে সূত্রটি আছে, আমাদেরকে দেখতে হবে যে বাক্যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। সেন্টেন্সে, সংক্ষেপে সেন্টেন্স বানানটি লিখলাম, সেন্টেন্সে গিভেন এনি অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব থাকে, ভার্ব থাকলে এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট আপনাদেরকে কি করতে হবে, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হবে? জাস্ট আপনাকে অক্সিলারি ভার্বটা ইন্ট্রোগেটিভ করার সময় বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এখন আমি একটা ইনফরমেশান দেব স্টুডেন্ট, যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, দ্যাটস মিন হ্যাঁ বোধক, সেক্ষেত্রে আমরা নটের ব্রিফ যে চিহ্নটা আছে, অর্থাৎ সংক্ষিপ্ত নট এন অ্যাপোস্ট্রফি টি, এই ফরম্যাটটা ব্যবহার করব। সো সাম স্টুডেন্ট আস্ক দ্যাট হোয়াই স্যার উই ক্যান নট ইউজ ইন দেয়ার এনওটি নট। আমি সেক্ষেত্রে বলবো যে না, ফুল ফরম্যাটটা ব্যবহার করলে সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমি অত দুর্বোধ্যতে না যে আমি অক্সিলারির সাথে নটটি প্রয়োগ করব। তারপরে আমি আবার সাবজেক্ট, মেন ভার্ব, দেন আদার, দ্যাটস মিন এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স, দেন শেষে আমি এক্সক্লামেটরি, আমি ইন্ট্রোগেটিভ সাইনটাই প্রয়োগ করব। সেটা যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক। আর যদি সেন্টেন্সটি না বোধক হয়, সেক্ষেত্রে জাস্ট আমি এই নট এটি বাদ দিয়ে দেব, বাদ দিয়ে সেই নেগেটিভ সেন্টেন্সটিকে আমরা ইন্ট্রোগেটিভ করে ফেলব। এখানে দুইটা ডেমো দেবো একসঙ্গে, আপনারা আশা রাখি বুঝে ফেলবেন। উই আর লার্নিং ইংলিশ নাও। আমরা এখন ইংরেজি শিখতেছি। ডিরেকশন হচ্ছে ইন্ট্রোগেটিভ করার জন্য। সো ইন দিস সেন্টেন্স হ্যাজ আ অক্সিলারি ভার্ব বাট দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ ফর্ম। সেন্টেন্সটি অক্সিলারি ভার্বও আছে এবং সেন্টেন্সটি হ্যাঁ বোধক। সেক্ষেত্রে জাস্ট আমরা কি করব, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অক্সিলারিটি সামনে নিয়ে আসব এবং নটের সংক্ষিপ্ত ফর্মটি আমরা ব্যবহার করে দেব। আরেন্ট, আবার সাবজেক্ট থেকে শুরু করব, উই লার্নিং ইংলিশ নাও। শেষের দিকে ইন্টোনেশন ইন্ট্রোগেটিভ, টোনের মধ্যে ইন্ট্রোগেটিভ সাউন্ডটা যেন থাকে। আরেন্ট উই লার্নিং ইংলিশ নাও, আমরা কি এখন ইংরেজি শিখতেছি? এটা হলো হ্যাঁ বোধক সেন্টেন্সের ক্ষেত্রে। যদি সেন্টেন্সটি না বোধক হতো, জাস্ট মনে করেন যে এখানে আরের সঙ্গে নট যোগ করা আছে, উই আর নট লার্নিং ইংলিশ নাও, আমরা এখন ইংরেজি শিখছি না। সেক্ষেত্রে প্রিয় ছাত্রছাত্রীরা, নট থাকলে আপনারা শুধু আর ব্যবহার করবেন, নটটি বাদ দিয়ে দিবেন। আশা রাখি খুব ইজিলি আপনারা বুঝতে পেরেছেন।
অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে ইন্টারোগেটিভ করার প্রথম রুলসটি, এরপরে দ্বিতীয়টি। ডিয়ার স্টুডেন্ট, এখন 2 নম্বর রুলসটি আমি বলবো, সেটা হচ্ছে যদি বাক্যে দ্যাটস মিন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই। সো অক্সিলারি ভার্ব না থাকলে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আমরা ভার্বের ফরম্যাটটা বোঝার চেষ্টা করব যে ভার্বটি কোন টেন্সে দেওয়া আছে। অর্থাৎ আমরা ভার্ব দেখলেই বুঝতে পারবো ভার্বের সঙ্গে যদি V1 দ্যাটস মিন প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা স্টার্ট করব ডু দ্বারা। আমি নট বলি নাই, কেন বলি নাই স্টুডেন্ট? যদি সেটা আমরা আগের ফরম্যাটে দেখলাম, যদি হ্যাবোধক থাকে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হ্যাবোধক করতে হবে। এই সঙ্গে অতিরিক্ত একটা ইনফরমেশন দেই প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশে 3টি ক্ষেত্রে হ্যাবোধক সেন্টেন্সকে নাবোধক করতে হয়। ফার্স্ট, সেটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ট্যাগ 2 নম্বর রুলস হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, সেগুলোতে হ্যাবোধক থাকলে নাবোধক করতে হয়। আর 3 নম্বর সেটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে। আমি 3টা জিনিস আবারও স্মরণ করে দিচ্ছি প্রিয় ছাত্রছাত্রীদেরকে, কখন ইংলিশে হ্যাবোধক থেকে নাবোধক বা নাবোধক থেকে হ্যাবোধক করতে হয়। আবারও বলছি, সেটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, সেটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, সেটা ডিগ্রির ক্ষেত্রে। আশা রাখি বুঝে ফেলছেন। আমি আপাতত ভার্ব প্রেজেন্ট ফর্ম দেখে ডু ইউজ করলাম। ভার্বটার সঙ্গে যদি এস অথবা ইএস ইউজ থাকে, ব্যবহার থাকে, সেক্ষেত্রে আমরা ডাস নেব অক্সিলারি হিসাবে। আর যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে V2 দ্যাটস মিন পাস্ট ফর্ম, সেক্ষেত্রে উই হ্যাভ টু টেক ডিড। দেন আমরা এখন বিবেচনা করব এই অংশের সঙ্গে আমরা নটের সংক্ষিপ্তটা দেব কি না, সেটা আমি উল্লেখ করে দিলাম প্লাস মাইনাস হিসাবে। অর্থাৎ বাক্যটা যদি হ্যাবোধক হয় তাহলে আমরা নাবোধকটি ইউজ করব, বাক্যটা যদি নাবোধক হয় সেক্ষেত্রে আমরা নাবোধকটি ইউজ করব না। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট ব্যবহার করার পরে অবশ্যই খেয়াল করে এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে দিতে হবে। কোন ফর্মে দিতে হবে? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে দিতে হবে, অন্য কোনো ফর্ম ইউজ করা যাবে না। অর্থাৎ ভার্বের সাথে আর এস বা ইএস বা পাস্ট ফর্ম ব্যবহার হবে না। তারপরে আদার্স অংশটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ সাইনটি ইউজ করব। ইন্টারোগেটিভ সাইন ছাড়া কিন্তু বাক্যটি ইনকমপ্লিট থাকবে। একটা ডেমো দেখি আমরা। হি হেল্পস মি, বাংলা চলে আসলো কি? সে আমাকে সাহায্য করে। ডিরেকশন হচ্ছে ইন্টারোগেটিভ করার। সো এই বাক্যে কোনো অক্সিলারি নেই। আমরা ভার্বের সঙ্গে লক্ষ্য করলাম যে এস আছে, সেক্ষেত্রে আমরা নেব কি? ডাস। যেহেতু বাক্যটি হ্যাবোধক, তাই আমি নাবোধক ওয়ার্ডটি সংক্ষেপে যোগ করাবো। ডাজেন্ট হি, দেন ভার্ব লেখার সময় ডেফিনেটলি ভার্বটার প্রেজেন্ট ফর্ম লিখব হেল্প মি, দেন ইন্টারোগেটিভ সাইন। সেক্ষেত্রে আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যদি এরকম থাকে, দে হার্ডলি কল্ড মি, এখন ইন্টারোগেটিভ থাকলো। ডিয়ার স্টুডেন্ট, এখানে হার্ডলি কিন্তু নেগেটিভ ফর্ম। ইংলিশে বেশ কিছু নেগেটিভ ফর্ম আছে, আমি বিগত ক্লাসগুলোতে বলেছি ট্রু ফলসের ক্ষেত্রে। নো, নট, নেভার, নাইদার, নোস, নাথিং, নে, এগুলো নেগেটিভ শব্দ। এর পাশাপাশি টিচাররা ব্যবহার করে হার্ডলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, ফিউ, লিটিল। সেক্ষেত্রে আমরা এখানে খুব সহজে বুঝে নেব যে এটা একটি নেগেটিভ ফরম্যাটের সেন্টেন্স ব্যবহার হয়েছে এবং বাক্যটিতে অক্সিলারি নেই। সেক্ষেত্রে আমি কি করব প্রিয় ছাত্রছাত্রীরা? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমি শুধু ডিড ব্যবহার করব। ডিড দে জাস্ট কল অ্যাজ এ প্রেজেন্ট ফর্ম মি দিয়ে আমি ইন্টারোগেটিভ সাইন দেব। আশা রাখি আমার ইন্টারোগেটিভ হয়ে গেছে। এরপরে আমি তৃতীয় রুলসটি এক্সপ্লেন করব। তো ডিয়ার স্টুডেন্ট, এখন 3 নম্বর ইম্পর্টেন্ট রুলসটি আমি বলবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। সেটি হচ্ছে যদি বাক্যের মধ্যে আমরা দেখি ইচ অথবা এভরি ওয়ার্ডটির সাথে যদি আমরা বডি দেখি এভরিবডি, অথবা ওয়ান শব্দটা দেখি এভরিওয়ান, অথবা আমরা যদি দেখি এনিবডি, এনিওয়ান, অথবা আমরা যদি দেখি সামের সাথে অ্যাড করে হচ্ছে সামবডি, সামওয়ান,
অথবা আমরা যদি আরও দেখি নন নেগেটিভ ফরম্যাট, অথবা নোর সাথে যোগ হয়েছে, হয় বলতেছে নো বডি নো ওয়ান, সেক্ষেত্রে আমরা কি করব? এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা কোনোভাবেই বাক্যে অক্সিলারি থাক বা না থাক, সেই অক্সিলারিটা আমরা সামনে দিলে ভুল হয়ে যাবে। এক্ষেত্রে প্রিয় ছাত্রছাত্রীরা, অবভিয়াসলি স্টুডেন্টদেরকে আগে হু দিয়ে স্টার্ট করতে হবে। যেহেতু এগুলো পার্সনকে রেফার করে, সেক্ষেত্রে আমরা স্টার্ট করব হু, ব্যবহার করব কি? হু দিয়ে আমরা বাক্যটি শুরু করব। হু হু বলার পরে এখন আমাদের অক্সিলারি বাক্যে থাকলে ব্যবহার করব, না থাকলে ডু ডাজ ডিড নেব। সেটা নেওয়ার পরে অবশ্যই আমি নটটির সংক্ষেপে প্লাস মাইনাস বলবো। কেন প্লাস মাইনাস? আমরা ইচ, এভরি, এনি, সামবডি, এক্ষেত্রে এগুলো হ্যাঁ বোধক, তাই আমরা নটটা ব্যবহার করব। নন, নো ওয়ান, নো বডি এরা থাকলে তো নেগেটিভ ফর্মেট, সেক্ষেত্রে আমরা নটটি ব্যবহার করব না। তাই আমি নটের সংক্ষিপ্ত রূপটার সঙ্গে প্লাস মাইনাস লিখলাম। এরপরে আমরা ভার্ব ইউজ করব। ভার্ব ইউজ করার পরে আমরা আদার্স দেব যদি এক্সটেনশন থাকে কোনো সেন্টেন্সে। দেওয়ার পরে শেষে আমরা অবভিয়াসলি একটি ইন্টারোগেটিভ চিহ্ন দেব, সিম্বল দেব। একটি ডেমো আপনাদের জন্য। ইচ গট এ প্লাস, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে বললো। সেন্টেন্সটির বাংলা হচ্ছে প্রত্যেকে এ প্লাস পেয়েছিল। শুধু যে এভরিবডি, এভরিওয়ান বা নোবডি, নো ওয়ান ব্যবহার হবে এমনটা না, ইজ অথবা ননও ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে আমরা সেম ফরম্যাট ইউজ করব। হু গট হচ্ছে পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ডিড দেব। পাস্ট টেন্সের আমরা নিয়ম জানি ডিড। তারপরে এটাই হ্যাঁ বোধক বাক্য, তাই নটের সংক্ষিপ্তটা ব্যবহার করব। হু ডিডেন্ট, ভার্ব ব্যবহার করব এক। কেন? ডু ডাজ ডিড ব্যবহার করলে ভার্ব এক আসতে হয়, প্রেজেন্ট ফর্মে আসতে হয়, দেন এ প্লাস, দেন ইন্টারোগেটিভ সাইন। এখন বাক্যটা যদি আমাদের নেগেটিভ থাকতো, নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যুককে পছন্দ করে না। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাজ দ্য সেম রুলস, আমরা হু দেব। হু দেওয়ার পরে লাইকের সাথে এস আছে, সেক্ষেত্রে শুধু ডাজ দেব। আমরা নট নিতে পারবো না। কেন? নোবডি হচ্ছে নেগেটিভ ফরম্যাট। হু ডাজ লাইক আ লায়ার, লাইক কিন্তু আমি প্রেজেন্ট ফর্মে দিলাম, আগেই বলে দিয়েছি। ডু ডাজ ডিড ব্যবহার করলে ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি রুলস। এর সমতুল্য আরেকটি রুলস আছে, আমি এক্সপ্লেন করে এই ভিডিওটি এখানেই শেষ করব। তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমি যেই ইম্পর্টেন্ট আরেকটি রুলস বলবো, সেটি হচ্ছে 4 নাম্বার। সেটি আমরা যদি দেখি এই এভরি শব্দের সঙ্গে আমরা যদি থিং দ্যাটস মিনস সাবস্টেন্স, বস্তু, এভরিথিং অথবা সামথিং, এনিথিং অথবা নাথিং, এই 4টি যদি প্রয়োগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করব? যেহেতু এটা বস্তু, সেক্ষেত্রে আমরা শুরু করব হোয়াট অথবা হুইচ দ্বারা, দুটোর একটা যে কোনোটা দিয়ে আমরা স্টার্ট করতে পারবো। করার পরে আমরা অ্যাজ ইউজুয়াল অক্সিলারি ব্যবহার করব। অক্সিলারির সঙ্গে নটের সংক্ষিপ্ত ফর্ম প্লাস মাইনাস বললাম। কেন প্লাস মাইনাস বললাম? আগেই বলে দিয়েছি যে নেগেটিভ ফর্মেট থাকলে আমরা নেগেটিভটা ইউজ করব না, আর অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভটা নেব। তারপরে আমরা ভার্ব ব্যবহার করব অ্যাকর্ডিং টু টেন্স, দেন আদার অ্যান্ড এন্ডিং অফ দ্য সেন্টেন্স অবশ্যই আমরা একটা কোশ্চেন মার্ক দেব। সেক্ষেত্রে আমরা একটা ডেমো দেখি প্রিয় ছাত্রছাত্রীরা। জাস্ট সামথিং গোজ টু রং, কিছু ভুল হতে যাচ্ছে, এরকম হয়তো একটা বাক্য দিয়ে বলতেছে মেক ইট ইন্টারোগেটিভ। জাস্ট এটা সামথিং অ্যাজ এ অ্যাফার্মেটিভ ফর্ম, সেক্ষেত্রে আমরা যদি হোয়াট বা হুইচ দেই কোনো অসুবিধা নাই, আমরা হোয়াট দিয়ে নিলাম। হোয়াট, এখানে ভার্বের সাথে কোনো অক্সিলারি নাই, কিন্তু ইএস আছে, সেক্ষেত্রে আমরা ডাজ নট দেব, যেহেতু এটা হ্যাঁ বোধক। হোয়াট ডাজেন্ট, ভার্ব হবে প্রেজেন্ট ফর্মে গো টু রং, কি ভুল হতে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা এখানে নাথিং দেখতাম, সেক্ষেত্রেও আমরা কি করতাম?
তো এখানে হট নিতাম, শুধু ডাস নিতাম, নেগেটিভটা নিতাম না। তো আশা রাখি প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে সেগুলো সহ আমি এক্সপ্লেন করলাম। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন কোথায় আমি ইম্পর্টেন্ট বলেছি, সেই অনুপাতে বোর্ডে আসবে। সো আমাদের ইউনিভার্সাল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনাদের যদি কোনো মতামত থাকে, কমেন্টস করার থাকে, আর কি কি ভিডিও আপনারা জানতে চান, অবশ্যই আমাদের ভিডিও নিচে আপনারা কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন। আমাদের ইউনিভার্সাল একাডেমির সকল ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওয়ান্স अगेन আমি অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো আশা করি ইনশাআল্লাহ।